দেখেন অবশেষে সামান্য একটা স্প্রে মেশিনের চার্জারও কিন্তু এই যে সকল রোগের মহা ঔষধ এই কেলি দিয়েই ঠিক করে ফেললাম। এবং কীভাবে ঠিক করলাম ভিডিওটা দেখুন। আমার সামনে দেখছেন একটা স্প্রে মেশিনের একটা চার্জার, এটা কিন্তু 1 এম্পিয়ারের একটা চার্জার। তো এটা একটা কাস্টমার এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসলো, তা আমি এটা এখন কানেকশন করব, কানেকশন দিয়ে দেখব এটা চালু আছে কিনা। চালু থাকলে তো আর উনি নিয়ে আসতো না, এটা আসলে চালু নাই। দেখেন আমি এখানে কিন্তু কানেকশনটা করছি, কিন্তু কোনো এলইডি বাতি, কোনো বাতি গ্লোয়িং করছে না, কোনো কিছুই না। তো আমরা এখানে একটু চেক করে দেখব যে আমাদের কারেন্টটা ইনপুট হচ্ছে কিনা। কারেন্ট ইনপুটের জন্য আমরা খুব সিম্পলি, আপনারা এভাবে রিস্ক নিয়ে করতে যাবেন না, আমরা একটু এখানে সিরিজ লাইনে দিয়ে আমরা এখানে একটু কানেকশন করে দেখবো, দেখি ফায়ারিংটা করে কিনা। দেখেন এখানে ফায়ারিং করছে, সিরিজ লাইনটা জ্বলছে, মানে আমার সিরিজ লাইন জ্বলছে আর কি। এখানে একটু ফায়ার দিতে পারে, আউটপুট হচ্ছে কিনা হালকা করে সিরিজ লাইনে দিয়ে এগুলো করতে হবে, সিরিজ লাইনে দিয়ে। দেখেন এখানে কিন্তু আউটপুট আছে, দেখছেন এখানে রেকটিফায়ার দিয়ে আউটপুট হচ্ছে। তো এটা আমরা এখানে দেখেন একটা রেকটিফায়ার আছে, এখানে একটা রেকটিফায়ার আছে, রেকটিফায়ারটা আমরা মাপ দিব। অনেক সময় রেকটিফায়ারটা শর্ট থাকলে কিন্তু চলে না, ভোল্টেজটা ড্রপ করে না। তো এই রেকটিফায়ারটা আমি এখন মেজারমেন্ট করব, মাপ দিব। এখানে কিন্তু ভোল্টেজ থেকে গেছে একটু, দেখেন আমার রেকটিফায়ারটা কিন্তু ওকে আছে, রেকটিফায়ারটা সম্পূর্ণভাবে ওকে আছে। এখানে এই রেকটিফায়ারটা এটাও ওকে আছে, এখানে একটা জেনারেটর আছে, এটাও ওকে আছে। তো এখানে আমরা আউটপুটে দেখব, আউটপুটে ভোল্টেজটা আসে কিনা, আউটপুটটা মাপ দিব। আমরা আউটপুটটা মিটার দিয়ে আউটপুটটা মাপ দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটা যাচ্ছে কিনা ওখানে। আমি একটু সেকেন্ডারি ভোল্টেজটা মাপ দিলাম, এখন এই প্রাইমারি ভোল্টেজটা মাপ দিলাম, এখন সেকেন্ডারি ভোল্টেজটা মাপ দিব, দিয়ে দেখবো আমাদের ভোল্টেজ আছে কিনা। এখানে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই, এখানে কোনো ভোল্টেজ নাই। তো আমাকে এবার আমাদের কিন্তু আইসির দিকে যেতে হবে। আমরা এবার ধরে নিচ্ছি যে আমাদের এখানে যে আইসিটা আছে, এই আইসিটা হয়তোবা নষ্ট আছে। তো এই আইসিটা আমরা প্রথমে একটু ওই লেগগুলো একটু ঝালাই দিয়ে দিই, তারপরে এটার ফাইনাল চিকিৎসা আছে, আমি দেখাবো। যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু ঠিক করা যাবে, কোনো ব্যাপার না, যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই ঠিক করা পসিবল। আমি সেই প্রক্রিয়া দেখাবো, এখনই দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এবার আমাদের লাইনটা পাই নাই, আমাদের এবার আইসিটা তুলতে হবে। এই আইসিটা আমরা এখান থেকে তুলে ফেলবো। যারা চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে প্রতিদিন নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে পারবেন। আমি কিন্তু সরাসরি ভিডিওটা দেখাচ্ছি, কোনো কাট সাট কোনো কিছু করব না, সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা, কিভাবে আমি এটাকে রিপেয়ার করি। আইসিটা ফেলে দিব, ওটার কোনো দরকার নাই। এবার আমরা নিব এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই, সকল রোগের মহা ঔষধ। এই পাওয়ার সাপ্লাইটা নিব। দেখেন মানে আমি কিন্তু জাস্ট আমি দেখাচ্ছি যে এটা ঠিক করা পসিবল কিনা, এইটা ঠিক করা সম্ভব কিনা। কিন্তু আসলে অনেকের হয়তো এটা করতে গেলে এই একটা চার্জারের দাম যা নিবে তার থেকে মানে এই মডেলের যে দাম নিবে তার থেকে চার্জারটা কেনাই বেটার, অনেকে এ কথা বলবে, আমিও সেটাই সাজেস্ট করি। এবার আমি দেখেন এই মডেলটা বাজারে কিন্তু কিনতে পারবেন। এবার ওই মডেলটা লাগানোর সিস্টেমটা আমি বোঝাই দিই। এখানে 3টে তার থাকবে, একটা লাল, একটা কালো আর একটা সবুজ। তো আমি লাল এটাকে পুনরায় আবার তার লাগিয়েছি, ছিঁড়ে গিয়েছিল। এইটা হচ্ছে লাল আর এইটা হচ্ছে কালো, আপনি 2টো তারই রাখবেন, আর নীল তারটা রাখার দরকার নাই। তো এখানে আমি ধরে নিচ্ছি এটা লাল এটা কালো, আমি সেভাবে লাগাচ্ছি, কারণ আমার এতে তার আমি লালের জায়গায় নীল লাগিয়ে নিয়েছি। সরাসরি এখানে
দেখেন এখানে কিন্তু আপনি এটাকে ঝালাই করে দিবেন। আইসির দুটো পিন শর্ট করা থাকে, দেখেন দুটো পিন শর্ট করা রয়েছে, দেখছেন? ওইখানে ঝালাই করে দিবেন। আর এই কালো তারটা সরাসরি যাবে হচ্ছে ক্যাপাসিটারের, ফিল্টার ক্যাপাসিটারের নেগেটিভে, ফিল্টার ক্যাপাসিটারের নেগেটিভে চলে যাবে এটা। এবার এই যে ভেরিয়েবলটা আছে এটা লো, একেবারে লো করতে হবে, একেবারে লো করে দিতে হবে। দেওয়ার পরে এবার আমি লাইনে দেব, লাইনে দিয়ে দেখবো আমাদের ভোল্টেজটা আসছে কিনা। আমরা 10 ভোল্টের মিটারের কাঁটাটা 10 ভোল্টে সিলেক্ট করছি। 10 ভোল্টে সিলেক্ট করে এবার কিন্তু আমরা এখানে একটু ঝামেলা করছে, তারটা লুজ হয়ে গেছে এখান থেকে। এবার আমরা মিটার দিয়ে মাপ দিব আমাদের ভোল্টেজটা আসছে কিনা। এবার মিটারের দিকে তাকান, তাকালে বুঝতে পারবেন মিটারের কাঁটাটা কিন্তু আমি 10 ভোল্টে রাখছি। 10 ভোল্টে রেখে আমি এখানে কিন্তু মাপ দিচ্ছি। দেখেন ভোল্টেজটা কিন্তু পরিপূর্ণ ভোল্টেজ আছে। 50 ভোল্টে রাখি, 50 ভোল্টে রেখে আমি ভোল্টেজটা এখন মাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। আউটপুটে ভোল্টেজটা দেখেন প্রায় 12-13 ভোল্ট আছে। তো আমাদের ইন্ডিকেটরটা কাটা আছে, দেখেন এখানে কিন্তু ফায়ার দিচ্ছে, দেখছেন? এখানে কিন্তু ফায়ার দিচ্ছে, এখানে ফায়ার দিচ্ছে, দেখছেন? মানে এটা সম্পূর্ণ রেডি করা শেষ, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র কি করতে হবে আমাকে করতে হবে এখানে যে একটা বাতি আছে, দেখছেন? এই বাতিটাও কিন্তু জ্বলছে, দেখেন আমি আর একটু ভালো করে দেখাই। বাতিটাও কিন্তু হালকা করে জ্বলছিল, এটা বোঝা যাচ্ছে না, ওই দেখেন এই বাতিটা কিন্তু জ্বলছে, ওই দেখেন। এটা কিন্তু বাতি গ্লোয়িং কম দিচ্ছে, এটা বাতিটার একটু সমস্যা আছে। তো আমি বাতিটা উল্টায় আমি লাগাই দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি এটাকে একটু ঝালাই করে নিই। এখানে লুজ কন্ট্যাক্ট পাচ্ছে, লুজ কন্ট্যাক্টটা আগে সাইজ করে দিই। আর ভিডিওতে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু প্রতিদিন এই ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন। দেখি আমাদের লাইটটা ঠিক করা যাচ্ছে কিনা। লাইটটাকে ঠিক করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে শর্ট করতে হবে কোথাও কোনো পিন, কিংবা এটাকে এই পজিশনটা ঘুরাই দিতে হবে। এই বাল্বের পজিশনটা আমি ঘুরাই দিব, এই সাইডটা ঘুরাই ওই সাইডে দিব, দিলে কিন্তু আমার কাজটা শেষ। আমি কিন্তু কোনোরকম কোনো ভিডিও স্কিপ করি নাই, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে গাইজ। দেখেন দেখেন আমি কিন্তু আলোটা এবার জ্বালাই দিচ্ছি, দেখছেন? এটা ঠিক হয়ে গেছে।